সো বন্ধুরা, তোমরা যারা এমআই রাউটার ইউজ করে থাকো তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এমআই রাউটারের ওয়াইফাই কিউআর কোড কিভাবে স্ক্যানার অফ করতে হয়। সো বন্ধুরা, পুরো ভিডিওটি ধৈর্য ও মনোযোগ সহকারে দেখতে থাকো। একটি এমআই রাউটারের কিউআর কোড স্ক্যানার অফ করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে রাউটারের সাথে কানেক্টেড করে নিন আপনার ওয়াইফাই এর সাথে। এরপরে আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনি আপনার এমআই রাউটারের আইপি অ্যাড্রেসটি সার্চ অপশনে লিখে নিন 192.168.31.1। সো বন্ধুরা, এটি হলো এমআই রাউটারের আইপি অ্যাড্রেস। প্রথমে আপনারা এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনাদের সামনে এমআই রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনাকে দিতে বলবে রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি। এন্টার অ্যাডমিন পাসওয়ার্ড, এই অ্যাডমিন পাসওয়ার্ডটি বাই ডিফল্ট হিসেবে হয়ে থাকে আপনার রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি। যদি সেটি দিয়ে কাজ না করে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়েছে। তখন আপনার রাউটারের সঠিক লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে এরপরে আপনাকে রাউটারে লগ ইন করতে হবে। যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি আপনার রাউটারে লগ ইন করতে পারবেন না এবং আপনার রাউটারে কিউআর কোড স্ক্যানারটিও অফ করতে পারবেন না। আপনি যদি না জানেন কীভাবে একটি এমআই রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, আমার আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে, চাইলে সেটি দেখে নিতে পারেন। এমআই রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ড ভুলে গেলে সেটি কীভাবে বের করতে হয় এটি নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশনেও দিয়ে দিব। এরপরে আপনারা আপনাদের সঠিক লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনারা রাউটারে লগ ইন করে নেবেন। দেখুন, আমি সঠিক লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে আমি এমআই রাউটারে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনাদের সামনে এমআই রাউটারে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। পর আপনারা এখানে আসলে দেখতে পাবেন সেটিংস বলে একটি উপরে অপশন, এই সেটিংস অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি আবারও ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে মাঝখানে দেখতে পাবেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, সিকিউরিটি বলে একটি অপশন। এরপরে আপনারা এখান থেকে সিকিউরিটি অপশনে টাচ করে দিবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে সিকিউরিটি অপশনে টাচ করে দিলাম। ভিডিওটি খুব ধৈর্য মনোযোগ সহকারে দেখে ট্রাই করুন, না হলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল বলে এরকম একটি লেখা, এটি কিন্তু এনেবল করা থাকে। এরপরে আপনারা দেখতে পাবেন আপনার যেই ডিভাইসগুলো আছে সবগুলো ডিভাইস কিন্তু এই মুহূর্তে ব্ল্যাক লিস্ট হয়ে আছে। দেখুন, এখান থেকে কিন্তু ব্ল্যাক লিস্ট সিলেক্ট করা আছে। এখন আপনি যদি ব্ল্যাক লিস্ট সিলেক্ট করা অবস্থায় নিচে যে সিলেক্ট অপশন ডিভাইস লেখা দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট ডিভাইসে টাচ করে আপনার আউটারে এই মুহূর্তে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে এই ডিভাইসগুলোকে যদি আপনি এক এক করে সিলেক্ট করে নিচে অ্যাড অপশনে টাচ করে সেভ করে দেন, তাহলে এই ডিভাইসগুলো দিয়ে আর কখনোই আপনার রাউটার থেকে ইন্টারনেট ইউজ করতে পারবেন না। এই জায়গাটাতে খুব মনোযোগ সহকারে এই জায়গাটার কাজটি করবেন। অবশ্যই আপনি এই কাজটা করবেন না, যদি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডিভাইসগুলো ডিসকানেক্ট হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু এই ডিভাইসগুলো দিয়ে আপনি রাউটারের ওয়াইফাই ইউজ করতে পারবেন না এবং রাউটারের সাথে কানেক্টেডও করতে পারবেন না। সো বন্ধুরা, এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ডিভাইসগুলোকে নেট চালানোর অনুমতি দিতে চাচ্ছেন, এই ডিভাইসগুলো ব্যতীত অন্য কোনো ডিভাইস যাতে নেট ইউজ করতে না পারে সেটি করার জন্য প্রথমে আপনারা এই অ্যালাউ অপশনে টাচ করে দিবেন ডান দিকের। এরপর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসলেই দেখতে পাবেন সিলেক্ট ডিভাইস বলে একটি অপশন। এখান থেকে আপনার সিলেক্ট ডিভাইস এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর আপনার রাউটারে এখন এই মুহূর্তে যতগুলো ডিভাইস আছে এই ডিভাইসগুলোকে প্রথমে আপনি অ্যাড করে নেবেন। এই ডিভাইসগুলো ব্যতীত অন্য কোনো ডিভাইস আর আপনার রাউটারের ওয়াইফাই ইউজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ম্যাক অ্যাড্রেসগুলো এখানে কপি করে এনে অ্যাড না করবেন। দেখুন, আমার এই রাউটারে রেডমি নোট 11, এরপরে আরও 2-3টা ডিভাইস আছে, এই ডিভাইসগুলোকে শুধু আমি এই নেট চালানোর অনুমতি দিব। সেজন্য আমি এই ডিভাইসগুলোকে এক এক করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এরপরে এখান থেকে আমি অ্যাড অপশনে টাচ করে দিব। এই ডিভাইসগুলো ব্যতীত অন্য কোনো ডিভাইস আর আমার রাউটার থেকে নেট ইউজ করতে পারবে না। সে যদি কিউআর কোড স্ক্যান করেও আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি নিয়ে যায় তারপরেও সে আর আমার ওয়াইফাইটি ইউজ করতে পারবে না, এবং সে যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জেনেও যায় তারপরেও সে আর আমার নেট ইউজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি সেই ডিভাইসগুলোকে ম্যানুয়ালি সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিকে অ্যাড না করব। দেখুন বন্ধুরা, আমি যেই ডিভাইসগুলোকে অ্যাড করেছি সেই ডিভাইসগুলো কিন্তু এখানে চলে এসেছে। এক এক করে সবগুলো ডিভাইস কিন্তু এখানে চলে এসেছে। এই ডিভাইসগুলো দিয়ে আমার এই রাউটার থেকে ইন্টারনেট ইউজ করতে পারবে। অন্য কোনো ডিভাইস আর আমার এই রাউটার থেকে ইন্টারনেট ইউজ করতে পারবে না। এখন আমি চাইলে এখান থেকে ডিলিট অপশনে টাচ করে নিচে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে টাচ করে দিলে কিন্তু এটি আবারও ব্ল্যাক লিস্টের আন্ডারে চলে যাবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ডিভাইসকে কিভাবে আপনি আপনার রাউটারের সাথে অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য অ্যাড ম্যানুয়াল অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে দুটি অপশন চলে আসবে। এখানে প্রথমে দেখতে পাবেন নাম এবং নিচে দেখতে পাবেন ম্যাক অ্যাড্রেস।
আপনি আপনার বাসায় মনে করুন একজন গেস্ট এসেছে, তাকে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে আপনার রাউটার থেকে নেট ইউজ করতে দিতে চাচ্ছেন। তখন আপনি প্রথমেই নেমে এসে আপনি ডিভাইসটি একটি নাম বসিয়ে দিবেন, যে কোনো একটি নাম দিয়ে দিবেন। দেখুন আমি একটি নাম দিয়ে দিচ্ছি। এখন সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি কিন্তু আপনাকে ম্যাক অ্যাড্রেসে বসাতে হবে। ম্যাক অ্যাড্রেসটি বসানোর পূর্বে প্রথমে আপনি সেই ফোনের অ্যাবাউট অপশনে চলে আসবেন। অ্যাবাউট অপশনে আসার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখবেন অল স্পেস, এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর একটু স্ক্রল করে আবারও নিচে চলে আসবেন। আসলে দেখতে পাবেন স্ট্যাটাস বলে একটি অপশন। এরপরে আপনার এখান থেকে স্ট্যাটাস অপশনে টাচ করবেন। টাচ করার পর একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। এই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি কিন্তু আপনি প্রত্যেকটা ফোনের পেয়ে যাবেন। এরপরে এখান থেকে ম্যাক অ্যাড্রেসটিকে কপি করবেন। কপি করে এরপরে এখানে ম্যাক অ্যাড্রেসে পেস্ট করে দিবেন। দেখুন আমি প্রথমে একটি নাম দিয়ে দিলাম এবং ফোনের ম্যাক অ্যাড্রেসটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে নিচে ওকে অপশনে টাচ করে দিলে এই ডিভাইসটি কিন্তু এই আপনার রাউটারের সাথে অ্যাড হয়ে যাবে। এই ডিভাইসটি দিয়েও কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হইতে পারবে। সো বন্ধুরা, এভাবে আপনি ম্যানুয়ালি যতজনকে ইচ্ছে ততজনকে আপনি আপনার রাউটারের সাথে অ্যাড করে নিতে পারবেন। আদার্স কোনো ডিভাইসার আপনার রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড স্ক্যান করে বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি জেনেও যায়, তারপরে সে আর আপনার ওয়াইফাইটি ইউজ করতে পারবে না আপনার রাউটার থেকে। সো বন্ধুরা, এখন আপনি যদি চান এই রাউটারটিকে আবারও আনম্যাক ফিল্টারিং করতে, সেক্ষেত্রে আপনি প্রথমে এই ব্ল্যাক লিস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপরে ডান দিকে এসে নিচে প্রত্যেকটা ডিভাইসকে ডিলেট অপশনে টাচ করবেন। ডিলেট অপশনে টাচ করে এরপরে ব্ল্যাক লিস্ট সিলেক্ট করে এরপরে নিচে ওকে অপশনে টাচ করে দিলে আপনার রাউটারটি কিন্তু আবারও আনম্যাক ফিল্টারিং হয়ে যাবে। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি আপনার এমআই রাউটারের কিউআর কোড স্ক্যানারটি অফ করে দিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, এমন আরো ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।